Welcome to Mohsin's Smart English Learning. আমি মহসিন, ফাউন্ডার অফ Mohsin's Smart English Learning. অসীম সাহেব, আপনি আমার সাথে জয়েন করেছেন যে আমরা যারা কর্মব্যস্ত মানুষ আছি তাদের কর্মব্যস্ততার ফাঁকে কিভাবে করে ইংলিশটা শেখা যায় সে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব এবং আমরা সেটাকে একটু পদ্ধতি বাতলাবো যে আসলে কতটুকু কিভাবে করে আমরা কাজটা করলে কর্মব্যস্ততার ফাঁকে আমাদের ইংলিশটাও ইমপ্রুভ হবে, আবার কাজটাও চলমান থাকবে। সেটাকে নিয়ে আমরা কথা বলতে চাই, রাইট? ওকে, আপনি অল্প সময়ের সেশন, এটা আমরা শিখতে চাই যে ফর এক্সাম্পল আপনি একটা কাজের মধ্যে আছেন, এখন এই সময়টা আপনি কিভাবে কাজে লাগাবেন, কিভাবে করে আপনি আপনার ইংলিশটাকে ইমপ্রুভ করাবেন, কেমন? এটার একটা পদ্ধতি আমরা বলবো। ফার্স্ট অফ অল যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আগে আপনাকে আইডেন্টিফাই করতে হবে আসলে আপনার কি কি প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে বেসিক কিছু ধারণা আছে, এই ধারণাটা আমার আপনার নাই। তাহলে এই ধারণাটাকে আমরা ক্লিয়ার করে ফেলবো, কখন গুড মর্নিং বলতে হয়, কখন গুড আফটারনুন বলতে হয়, কখন ইভিনিং বলতে হয়, এই ধারণাটা। 7 দিনের নামের উচ্চারণটা কিভাবে করে হয়, টাইমটা কিভাবে জিজ্ঞাসা করে, কিভাবে উত্তর দেয়, কোনটা ব্রিটিশ ইংলিশ, কোনটা আমেরিকান স্টাইল, এই বিষয়গুলো। নাম্বার কাউন্টিং কিভাবে করে, অ্যালফাবেটের সাউন্ডটা কিভাবে উচ্চারণ হয়, স্ট্রেস লেটার কোনগুলো, এই বিষয়গুলোকে আমরা বেসিক একটা ধারণা, এটাকে আবার একটু আমরা পলিশ করব। এটা আমরা অনেক বছর আগে পড়েছি, বাট আবার একটু এটাকে পলিশ করে যেভাবে করে বললে ইংলিশটা সুন্দর হয় সেভাবে করে আমরা বলবো। ঠিক আছে? ওকে। এরপরে আমরা শিখতে চাই যে আসলে আমাদের দৈনন্দিন জীবনে, এক্সকিউজ মি, আমাদের দৈনন্দিন জীবনে অনেক ভিজিটিং কার্ড থাকে, যে আমাদের অনেকে ভিজিটিং কার্ড দেয়, তাই না? ছোট ভিজিটিং কার্ড দিচ্ছে, এন্ড কার্ডের উল্টা পাশে সাদা অংশ আছে, রাইট? সাদা অংশ থাকে। আপনার ছোট্ট পড়াটা যদি দিনের পড়াটা একটা ভিজিটিং কার্ডের উল্টা পিছে আপনি লিখে পকেটে করে রেখে দেন, আপনি হাঁটা চলার সময় আপনি কিন্তু ওই জিনিসটা একটু প্র্যাকটিস করতে পারেন। আমি আপনাকে শেখালাম 7 দিনের নামের উচ্চারণটা কিভাবে করে হয়। আপনি ওইভাবে করে আমার মতো করে উচ্চারণটা করে আপনি দরকার হলে আমাকে মেসেঞ্জারে আপনি যত খুশি ততবার আপনি মেসেঞ্জারে পাঠাতে পারেন, রাইট? ওকে, এইভাবে করে আপনি আপনার সময়টাকে কাজে লাগাতে পারেন। এখন ফর এ রিজন মনে করেন আপনি এক জায়গায় যাচ্ছেন, আপনি একটা প্রফেশনাল লোক, আপনি এক জায়গায় যাচ্ছেন, যাওয়ার পথে আপনি ট্রাফিক জ্যামে 10 মিনিট বসে আছেন। আপনি 10 মিনিট সময়, আপনাকে পড়াশোনাটাকে 7 থেকে 8 মিনিটের মধ্যেই আনাফ। আপনি 7 মিনিট যদি আপনি কনসেন্ট্রেশন করতে পারেন, 7 মিনিট ইজ এনাফ ফর। আপনি 7 দিনের নামের উচ্চারণটা দেখেন কিভাবে করে হয়। স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে এন্ড ফ্রাইডে। আপনার টার্গেট হচ্ছে 1 মাস। 1 মাস সময়ের মধ্যে আপনি কতগুলো বিষয় ক্লিয়ার করবেন। এখন আপনার কাছে যদি কোন একটা ভিডিওর মাধ্যমে আমি যদি পৌঁছে দেই যে আপনার এই মেসেজটা এইরকম উচ্চারণ হবে, তাহলে আপনি পারবেন না। আপনার যদি দরকার হয় আপনি 1 নাম্বার ভিডিওটা দেখেন, 2 নাম্বার ভিডিওটা এটা, 10 নাম্বার ভিডিও এটা, 60 নাম্বার ভিডিওর মধ্যে ওইটা আছে। তাহলে কোন ভিডিওতে কোন লেসনটা দেয়া আছে সেটা আপনি আপনার মতো করে প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করে আপনি আমার কাছে 1 দিন প্র্যাকটিস, 10 দিন প্র্যাকটিস, 15 দিন প্র্যাকটিস করেন। তাহলে 15 দিনে তো ক্লিয়ার হয়ে যাবে না? এটা পড়াটা পড়ার মতো করে হয়ে গেল। তাহলে আপনি ন্যাচারালি কিভাবে কথা বলবেন। এখন ধরেন এই কাজের জায়গাটায় আপনি আছেন। কাজের জায়গাটায় আপনি যদি মনে করেন যে আপনি এই কাজের জায়গাটাকে বর্ণনা করবেন। এটা একটা রুম। এখানে কতগুলো কার্টেন আছে। কার্টেন গুলো না গ্রিন কালারের। ঠিক আছে? সিলিংটা অনেক সুন্দর। রুমের ফ্লোরটা অনেক সুন্দর। আমি এখানে রোজ দিন আসি কাজ করতে। ঠিক আছে? আমার কাজ শুরু হয় এতটার সময়। কাজের ব্রেক হচ্ছে এতটার সময়। আমার কাজ শেষ হয় এতটার সময়। আমার এখানে অনেকগুলো কলিগ আছে। আমার একটা কলিগের নাম এ, আরেকটা কলিগের নাম এ, আরেকটা কলিগের নাম এ। আমার এই কলিগের নাম এটা। ওই কলিগের মানে মানে ওনার সম্পর্কে ৩ টা কথা বললেন। আরেক কলিগ সম্পর্কে ৩ টা কথা বললেন। দেখেন আপনার কত কথা হয়ে যায়। ঠিক আছে? আপনি যদি ১০ মিনিট সময় আমার নতুন যে আছে সেটার কনসেপ্টটা আরেকটু, যে আপনি কিভাবে করে লাঞ্চ ব্রেকের সময় বা ব্রেকের সময় ইংলিশটা শিখতে পারেন সেটা নিয়ে আমি কাজ করছি। আমি চাই যে আপনি আলাদা করে সময় বের না করে আপনার কর্মব্যস্ত সময়ের ভেতরেই আপনি সময়টা বের করেন। বাট you should be accountable to yourself. আপনার নিজের কাছে নিজে accountable হতে হবে। যে আজকে কি আপনি এই পড়াটা পড়েছেন? পড়েন নাই। আজকে কি আপনি ফ্লুয়েন্সি টেস্ট করেছেন? করেন নাই। আজকে কি আপনি প্রনাউন্সিয়েশন এর কোনো একটু বিষয় খেয়াল করেছেন? করেন নাই। একেকটা কম্পোনেন্ট ১০ মিনিট করে একদিনে প্র্যাকটিস করলে এনাফ। ৩০ দিনের কোর্স ইজ এনাফ। রাইট?
ওকে, এইভাবে করে যদি আপনি মনে করেন যে আপনি করতে চান, তাহলে আপনি করতে পারেন। তাহলে প্রথমে আপনি শিখলেন, এবিসিডিটা আপনি লিখলেন। এটা তো আপনি সেই ছোটবেলা থেকেই পারেন। তাহলে এখন আমার কাছে কাজ কি? আমার কাজ হচ্ছে যে নতুন কি শিখলাম? এটার মধ্যে এ এর উচ্চারণটা ২ রকম শিখেছি। একটা হচ্ছে এ, আরেকটা হচ্ছে আ। এই, আ। ঠিক আছে? এই, সি এর উচ্চারণটা খ এর মতো। সি এর উচ্চারণটা খ এর মতো। ওকে, টি এর উচ্চারণটা ঠি হচ্ছে। রি এর উচ্চারণটা ভি হচ্ছে। কে এর উচ্চারণটা খে হচ্ছে। এভাবে করে বর্ণমালাটা। তাহলে কোনটা, কোনটা উচ্চারণ চেঞ্জ হচ্ছে, সেটাকে আপনি লিখেন। লিখে আপনি সেটাকে ইমপ্রুভ করেন। রাইট? এখন কতবার বললে ইমপ্রুভ হবে? ৫ বার, ১০ বার, ১০০ বার বলে যদি ইমপ্রুভ হয়ে যায়, আপনার তো এই সপ্তাহের মধ্যে টার্গেট হচ্ছে, এই সপ্তাহের মধ্যে আমার লার্নিং টার্গেট হচ্ছে, আমি এই সপ্তাহে আমার অ্যালফাবেটের উচ্চারণ আমি ক্লিয়ার করে ফেলবো। ক্লিয়ার করে আপনি আমাকে ভিডিও করে পাঠান। স্যার আমার ক্লিয়ার, ডান। রাইট? ওকে, দ্যাটস দ্য ইজিয়েস্ট ওয়ে। এটা গেল একটা। সেকেন্ড আসেন, আপনি এই কম্পোনেন্ট গুলোকে আপনি না এখন ফ্লুয়েন্সি টেস্টটা কিভাবে করবেন? ফ্লুয়েন্সি টেস্ট হচ্ছে আপনি একটু নীরব জায়গায় বসে আছেন, আচ্ছা আপনি ট্রাই করে দেখেন। ট্রাই করে দেখেন আপনি কি লাইক করেন, কি লাইক করেন না, কি করতে চান, কোথায় যেতে চান। এসব বিষয় নিয়ে আপনি ১ মিনিট ধরে কথা বলবেন। ১ মিনিটে দেখেন তো কয়টা বাক্য বলতে পারছেন। এরপরে আবার কয়টা বাক্য বলবেন, এরপরে আবার কয়টা বাক্য বলবেন, আস্তে, আস্তে করে দেখবেন বাক্য বাড়তেছে। তাহলে একটা হচ্ছে বেসিক নলেজ বাড়লো, বাক্য বলা বাড়লো। এবার আসেন, আপনি প্রশ্ন কি করতে পারেন? আপনি আপনার কলিগরে জিজ্ঞাসা করেন না, "ভাই স্ট্যাপলারটা কোথায়?" বলেন না? বা কলমটা কোথায়? ওই এক্স-রে মেশিনটা কোথায়? এইটা কোথায়? ওইটা কোথায়? কোথায় জিজ্ঞাসা করেন না? আপনার বেশি দূর যাওয়া লাগবে না। আপনি হোয়ার দিয়েই প্রশ্ন করেন না। ১ মিনিটে ৭০ টা প্রশ্ন। হোয়ার দিয়ে। Where is the pen? Where is the pencil? Where is the where is the stapler? Where is the pen? Where is the yellow pen? Where is the X-ray machine? Where is the heat machine? আপনি যেখানে কাজ করেন, যে জিনিসটা আপনি খোঁজেন, এই জিনিসটা আপনি করতে পারবেন না হোয়ার দিয়ে? পারবো পারবেন? তো। পারবেন। ওকে। এখন আপনি জিজ্ঞাসা করতে চান, "তুমি কি চা পছন্দ করো?" এটা পারবেন না? "তুমি কি চা পছন্দ করো?" Yes or no? পারবেন? ওকে, ফাইন। Do পারবো। you like tea? এটার উচ্চারণ কি ডু ইউ হবে? লাইক টি? আচ্ছা, ডু ইউ এখন লাইক আগে টি? আগে আমরা বলতাম টি, এখন কি বলবো? টি। আর আগে প্রশ্নবোধক টোন আনতাম না, এখন প্রশ্নবোধক টোন আনি। তাহলে কিভাবে হবে? Do you like tea? ডু ইউ লাইক টি? ওকে, ফাইন। এটাতে বোঝা যায় যে আপনি টি, নাকি এরকম হবে? Do you like tea? এটা হবে? না স্যার। ডু ইউ লাইক টি? এটা হবে না। এটা কি? এটা প্রশ্ন। তাহলে প্রশ্ন হতে হলে প্রশ্নের টোনে আপনি ট্রাস্ট মি, আপনি যদি আমার পয়েন্টে থাকেন, কয়দিনের মধ্যে আপনি এত পারদর্শী হবেন যে আপনি ইউ ক্যানট ইমাজিন। আপনি শুধু ট্রাই করে দেখেন। আপনাকে আমি বেশি সময় বলিনি। ১ ঘন্টা সময়, লাইফ এনাফ। একদিনে ১ ঘন্টা। কথা শেষ। আপনার প্রশ্নের টোন একরকম আর জেনারেল কথা একরকম না? আচ্ছা, আপনি ইয়েস কি স্যার। বাইরে যাবেন? এটাকে আপনি যদি এখন বলেন, আপনি বা আপনি আপনি আচ্ছা আপনি বাইরে যাবেন। এটা কি প্রশ্ন হলো নাকি একটু ওপেন? এটা তো না বুঝতে স্যার। পারছেন নাকি? হ্যাঁ? জি স্যার। ওকে, ফাইন। তাহলে আপনি বাহিরে যাবেন কিনা এটা আমি জানতে চাই। তাহলে অসীম সাহেব আপনি কি বাহিরে যাবেন? রাইট? আপনি কি ইয়েস। বাহিরে যাবেন? তাহলে আপনার টোনের মধ্যে ওরকম টোন আসতে হবে, রাইট? তখন কি হবে? আপনার কথা সুন্দর হয়ে যাবে। এরপরে আসেন আপনি প্রনাউন্সিয়েশন নিয়ে। প্রনাউন্সিয়েশন এ তো আমি ক্লাস করাচ্ছি আপনাকে। ঠি, খোল, অলওয়েজ, 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 ওল, ঠোল, ওয়াই। ঠোল, হুম? ওয়াজ হবে না, ওজ, ওয়াট, ওজ। ওয়াটার হচ্ছে না, ওঠা, ওঠা। হ্যাঁ? জি না, স্যার। ঠ, ঠ, ওঠা, ওঠা। ওঠা। ওঠা, ওঠা। ওঠা। এইভাবে করে আপনি দেখেন, মজা করতে, করতে আমরা শিখে ফেলবো। মজাটা আপনি আবার গ্রুপের একজনের সাথে শেয়ার করতে হবে। আপাতত আমি ছেলে বন্ধুদের কথা বলেছি, কারণ হচ্ছে আপনি কমফোর্ট ফিল এর ব্যাপার আছে যে আপনি হয়তো সংকোচ বোধ করতে পারেন ফিমেল হলে। আমি চাই ১ম এ ভাইরা ট্রাই করে দেখেন। পেরে গেলে, কনফিডেন্ট হয়ে গেলে তখন আপনাকে আরো আরেক গ্রুপের কাছে দেব। তারপরে মেল ফিমেল মিলিয়ে কোনো সমস্যা হবে না। ওকে? এইভাবে করে আপনি আপনার করতে, আপনি ফ্লুয়েন্সি টেস্ট পাচ্ছেন, আপনি উচ্চারণ পারছেন, আপনি বাক্য বলা পারছেন, প্রশ্ন করা পারছেন। এখন ওয়ার্ড মিনিং এ আসেন। আপনি বলতে চান যে আসলে এই একটা শব্দ, দিনে ৫ টা শব্দ আপনি পড়েন। ৫ টা শব্দ, দিনে একদিনে ৫ টা নতুন শব্দ। রাইট? আপনি আপনার মেশিনারিজ আছে না? অনেকগুলো মেশিন আছে না? নতুন নাম আছে না? তাহলে আছে আপনি স্যার। ৫ টা শব্দ যদি নতুন করে শেখেন, সেই ৫ টা শব্দ দিয়ে যদি বাক্য তৈরি করেন, তাহলে আপনার জড়তাটা আরো কেটে যাবে।
এবং সবকিছুর গোড়ায় আমারও তো বয়স হয়েছে। আমিও তো চাইলে লজ্জা পেতে পারতাম। আমার কিন্তু সেটা লাগে না। আমি কিন্তু ট্রেনে বলেন, বাসে বলেন, গাড়িতে বলেন, পার্কে বলেন, যেখানে যাই আমি ভিডিও করতেছি। কারণটা কি জানেন? আপনার কারণটা আমি আগে করতাম না। আমার লজ্জা কাটানোর জন্য আমি করছি। আমি যে আপনাদেরকে বলবো লজ্জা কাটাতে, আমার লজ্জা কি কাটাতে পারছি? আমি নিজে যদি কোনো কাজ করতে না পারি, আমার নিজের হচ্ছে এত বড় ভুঁড়ি। আর আমি আপনাকে ভুঁড়ির এক্সারসাইজ শিখাচ্ছি। ভাই এভাবে করে আগে তো নিজেরটা কমাইতে হবে। তারপরে না আপনি আরেকজনকে অ্যাডভাইস করবেন। সো দ্যাটস ইম্পোর্টেন্ট। সো এইভাবে করে আমরা কাজের ফাঁকে ইংলিশটা শিখতে পারি। ঠিক আছে? আপনি যদি মনে করেন হ্যাঁ, এই বুদ্ধিতে কাজ হতে পারে, লেটস স্টার্ট ইনশাআল্লাহ। ওকে? উই উইল বি মোর দ্যান হ্যাপি টু সাপোর্ট ইউ। আপনার সাথে আমি কয়েকটা জি, ওকে, ফাইন। একটা বিষয় হলো যে ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো।